আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন আগে ফরিদপুর গেছিলাম ঘোরার জন্য। তো আমি এখন যে জায়গাটা আছি এটা হলো ফরিদপুরের ভাঙ্গা এলাকা। একটু আগে ফরিদপুরের হাইওয়ে যে ভাঙ্গা থানাটা ওটা দেখলেন। এই ভাঙ্গার এই এরিয়াতে মোটামুটি একটা বাস টার্মিনালের মতন এখানে অনেকগুলো বাস দাঁড়ায় হাইওয়ে থানার সামনে। তো মূলত ফরিদপুর আমরা রওনা দিয়েছিলাম রাত্রের বেলা ফরিদপুর রওনা দিয়ে আমরা ভোরে যেয়ে পৌঁছাই ফরিদপুর ভোরে পৌঁছানোর পরে সেখানে আমরা যে বাম পাশে যে দোকানগুলো দেখতেছেন এখানে একটা হোটেল ছিল। তো ওই হোটেলে আমরা গরম গরম ভাত খাই। ফরিদপুরে সকালবেলায় গরম গরম ভাত খাই। ভাত তারপরে তাদের এই যে আলুর ভর্তা, তারপরে ডিম ভাজি, তারপরে আপনার এইভাবে অন্যান্য নর্মাল ভাজি। তো খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দেই ফরিদপুরের যেই ভাঙ্গা রেলওয়ে স্টেশন আছে ওই রেল স্টেশন দেখার জন্য। তো আমরা একটা ভ্যান নেই, ভ্যানগুলোতে করে আমরা ৩-৪ জন ছিলাম, আমরা ভ্যানে করে রওনা দিছি। আর আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইতেছি মূলত যে ফরিদপুরের যে এক্সপ্রেসওয়ে, যে ফরিদপুরের ভাঙ্গার যে এক্সপ্রেসওয়ের যে অনেকগুলো রাস্তা একত্রিত হয়েছে এবং বিভিন্ন সাইডে চলে গেছে। এই যে আপনার ভিউটা দেখেন, মানে এক কথায় অস্থির এবং অত্যন্ত সুন্দর। বরিশালের দিকে রাস্তা চলে গেছে, খুলনার দিকে রাস্তা চলে গেছে, ঢাকার দিকে রাস্তা চলে গেছে। মানে আপনি যদি মিডল স্থানে মানে মাঝামাঝি জায়গায় দাঁড়াইয়া যদি আপনি এই ভিউটা দেখেন আপনার কাছে অন্যরকম ভালো লাগবে। এই যে সাকুরা বাস দেখতেছেন এটা এখন বরিশাল চলে যাবে, সে ঢাকা থেকে আসছে। তো মূল বিষয়টা হলো ভাঙ্গার এই স্থানগুলোতে অত্যন্ত সুন্দর লাগে রাস্তাগুলোকে দেখতে, ওই জায়গার ছবি তুলতে, দৃশ্যগুলো দেখতে। তো আমরা ভ্যান নিয়ে রওনা দিছি ওই রেল স্টেশন, তাদের ভাঙ্গার যে রেল স্টেশন আছে ওইটা দেখার জন্য। ভাঙ্গার রেল স্টেশন যাইতে এই যে রাস্তাটা পড়ে এটা আধা কাঁচা বলা যায়, মানে ইট দিয়ে সোলিং করা আর কি, ওটা পুরোপুরি পাকা হয় নাই। ভ্যান দিয়ে যেতেছি, তাদের আশেপাশে বিশাল পরিমাণ জমিন, চাষি জমিন, বহু ধরনের চাষ করা আছে, ধান আছে। ওই সময় আমি গেছিলাম কিছুদিন আগে। এই যে দেখতেছেন এটা হলো ভাঙ্গা রেলওয়ে স্টেশন। তো ভাঙ্গা রেলওয়ে স্টেশনটা এত আহামরি বড় না, একদম ছোটোখাটো সিম্পল। আমি মনে করছিলাম অনেক বড় স্টেশন, অনেক মানুষের আনাগোনা থাকবে, কিন্তু আমরা যাওয়ার পরে সেখানে মোটামুটি কিছু মানুষ আমরা পাইছিলাম। এই কারণে আমরা যে মুহূর্তে রেলওয়ে স্টেশনে গেছি ঠিক ওই মুহূর্তে ট্রেন আসতেছিল, যেটার নাম হলো সুন্দরবন এক্সপ্রেস, নাকি সম্ভবত খুলনা যাবে। তো মূলত ওই ট্রেনে ভ্রমণ করার জন্য অনেক প্যাসেঞ্জার সেখানে ওয়েট করতেছিল। ভাঙ্গা রেলওয়ে স্টেশনটা মূলত এত বড় না, একদম ছোটোখাটোই আমার কাছে লাগলো। কারণ আমাদের কুমিল্লা যে রেলওয়ে স্টেশন আছে আমরা যেটা যাই সেটা তো বিশাল বড় রেলওয়ে স্টেশন, হয়তো বা এটা সদর থানা বা মেন শহর হওয়ার কারণে এই রেল স্টেশনটা অনেক বড় হইতে পারে। ভাঙ্গাটা যেহেতু একটা থানা ফরিদপুর জেলার, সেই হিসাবে হয়তো বা স্টেশনটা একটু ছোটো হইতে পারে, কিন্তু মোটামুটি আমার কাছে অনেক ছোটোই লাগছে। আর যেহেতু ট্রেন আসছে সেই হিসাবে সেখানে কিন্তু মানুষ ছিল। আর যদি ট্রেন যখন চলে গেছে সেখানে মানুষও একেবারে জনশূন্যর মতন একদম কমে গেছে, একদম নাই ধরতে গেলে সবাই চলে গেছে, স্টেশন প্রায় খালি বলা চলে। তার পাশাপাশি রেলওয়ে স্টেশনে এত বেশি কোনো দোকানপাট দেখলাম না, বা তার আশেপাশেও তেমন কোনো বাড়িঘর নাই, বা মনে করেন অনেকগুলা দোকানপাট বাড়িঘর এরকম থাকে না, স্টেশনের পাশে অনেক মানুষের বসতি থাকে, বসবাস থাকে, এরকম কিছুই নাই। তো আমার কাছে একটু কিরকম জানি মানে অন্যরকম লাগছে আর কি, কিরকম খোলামেলা কিছু নাই এরকম মনে হয়েছে। তো রেলওয়ে স্টেশনে কাজ চলতেছিল, এই যে পাথরগুলো দেখতেছেন, আর রেল লাইনের আরও কাজ হবে নাকি জিজ্ঞেস করছিলাম তাদেরকে, যে রেল লাইনের কাজ হইতেছে, এটা নাকি আর একটু বড় বা অন্যরকম একটা ডিজাইন করা হবে। তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে সেখানে যাই, নিরিবিলি, হয়তো বা আর একটু মানুষ বেশি থাকলে হয়তো বা জিনিসটা আর একটু ভালো লাগতো। তো সুন্দরবন এক্সপ্রেসের যে ট্রেনটা আপনারা দেখতেছেন এটা মূলত সেখানে 5 থেকে 7 মিনিট দাঁড়াইছিল সম্ভবত, প্যাসেঞ্জার কিছু নামছে আর সেখানের অন্যান্য প্যাসেঞ্জার কিছু ট্রেনে উঠছে। তা আপনারা ভিডিওতে দেখতেছেন ট্রেনটা এখন রওনা দিছে সম্ভবত খুলনার উদ্দেশ্যে, সে যাবে, সে ঢাকা থেকে আসছে, সে এখন চলে যেতেছে। তো ট্রেনে ভ্রমণ করার অভিজ্ঞতা কারো যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ট্রেনের ভ্রমণ খুব একটা মজাদার এবং একটা আরামদায়ক একটা ভ্রমণ হয়, নিরিবিলি।
তারপরও এখন বর্তমান প্রেক্ষাপটে এসে হয় কি ট্রেনে ভ্রমণ করাটা মাঝে মাঝে রিস্ক হয়ে যায়। কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা আছে যারা ট্রেনে পাথর নিক্ষেপ করে এবং অনেক রক্তাক্তর ঘটনা ঘটছে, অনেক মানুষ আহত হয়েছে। আমরা নিউজে দেখছি, পেপার পত্রিকার মধ্যে আমরা এগুলো পাইছি। তো এইসব অসাধু মানুষের কারণে ভ্রমণ করাটা এখনও প্রায় কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো আমি মনে করি যে ট্রেনে ভ্রমণ করাটা নিরাপদ। এই সকল মানুষ যদি মানুষের কোনো ক্ষতি না করে, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। তো বন্ধুরা, তো এই ছিল মূলত আমার ভাঙার রেল স্টেশনে যাওয়ার মূল কাহিনী, যেটা আপনাদের মাঝে মূলত তুলে ধরার জন্যই আমি ভাঙা রেল স্টেশনে একটু ঘুরতে গেছিলাম, নিজেও দেখলাম, পাশাপাশি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু জিনিস শেয়ার করলাম, নিজের মনের ব্যক্ত কিছু কথাবার্তা আর কি। তো আপনারা যারা ফরিদপুরের ভাঙা যান তারা আপনারা এক্সপ্রেস ওয়েতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে, কিছু ছবি তুলতে পারবেন। তার পাশাপাশি ভাঙা রেল স্টেশনে যাবেন, যাইয়া ওই রেল স্টেশনেরও কিছু দৃশ্য বা যা আছে যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে এগুলো দেখে আসতে পারেন। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যেতে পারি, যে ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিও দেখে আপনারা সেই জায়গায় ভ্রমণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।